আমার অনেক ফেভারিট একটা ভর্তা, সেটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। এই তো কাঁঠাল বিচির ভর্তা দিয়ে এখন আমি ভাত খাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে 6-7 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, তো বেলকনিতে এসেও দাঁড়ানো যায় না। তো আজকে বৃষ্টিটা একটু কম, এখন মনে হচ্ছে যে একটু রোদ উঠবে। এই যে রোদ উঠেছেই, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে রোদ, বাইরে রোদ উঠেছে, আবার আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, কখন নেমে পড়ে ঠিক নাই। তো আজকে এই যে সকাল সকাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই সঙ্গে থাকবেন, কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তা বানাবো, তারপর হচ্ছে রান্নাবান্না যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওর প্রথমেই আপনারা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আসলে লাইক দেওয়ার কারণ হচ্ছে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। লাইক দিলে দিলে কি হয়, ওই যার ভিডিওটা আপনারা পছন্দ করেন তাকে যদি লাইক দিয়ে দেন, তাহলে সে যতবার ভিডিও ছাড়বে ততবার আপনার কাছে চলে যাবে। এজন্য লাইক দিতে হয় ভিডিওতে। তো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে ইনশাল্লাহ সঙ্গে থাকবেন। তো ঠিক আছে, রান্নাঘরে চলে যাই, দেখি কি কি করি আজকে, সাথেই থাকবেন। এই যে দেখেন কাপড়, কালকে কাপড়গুলা সকালবেলা শুকাই দিছি, এখনও পর্যন্ত শুকায় নাই। দেখি বাহিরে একটু রোদ রোদ ভাব, আবার আকাশ অন্যদিকে মেঘ করতেছে, দেখি শুকাই কিনা। এই তো দেখেন, যেই কথা সেই কাজ, রোদ উঠতে না উঠতেই বৃষ্টি নেমে গেল। দেখেন কি অবস্থা। এই তো এখানে ভাজি বসাই দিছি, ছেলের জন্য ভাজি করতেছি। আর এদিক থেকে এই যে আটাটাকে গুলাই নিছি, নিয়ে একটা পলির ভিতরে ঢুকাই রাখছি। এখন দেখেন কত সফট হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই আমি এই কাজটা করি। আটাটাকে আগেই গুলিয়ে তারপর আমি পলিথিনে ভরে রাখি, তাহলে একদম সফট পরোটা হবে। আর এই তো ভাজিটা হয়ে গেলেই পরোটা বানাবো, ছেলে স্কুল থেকে এসে খাবে। আমার ছেলে এরকম ভাজি ছাড়া খায় না। তো এই ভাজিটা একটু ভিজা ভিজা থাকবে, কিন্তু এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর এটা হচ্ছে যে সবজি, মানে অন্য সময় তো সবজিটা একটু বড় বড় করে কাটি, ওইটাও ওর পছন্দ না। তো ছেলেকে তো খাওয়াতে হবে, তাই না? বাচ্চারা যেভাবে পছন্দ করে সেইভাবেই খাওয়াতে হবে। এই তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি গুলিয়ে, এই যে এটা এখন দিয়ে দিব। দিলে ভাজিটা একদম মাখা মাখা হয়ে যাবে, তখন খেতে অনেক মানে টেস্ট হবে। এখানে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছি। এই তো গাজর এবং পেঁপে দিয়ে এইভাবে রান্না করে দিলে দেখবেন যে বাচ্চারা অনেক পছন্দ করে। সফট হয়, একদম একটু জুসি জুসি হয়। আমি আসলে কৌশলগুলো অবলম্বন করি বাচ্চাকে যেভাবে খাওয়ানো যায়। ছেলে কিন্তু বড় হয়ে গেছে, তবুও বাচ্চাই আমার কাছে। কারণ ও যেহেতু কোনো কিছু খেতে চায় না, ওই ছোটোবেলা থেকে এভাবেই খাওয়াইছি, এখনও এইভাবেই খাওয়াই। এই তো দেখেন কি সুন্দর মাখা মাখা হয়ে গেল, এই জুসি জুসি হয়েছে একদম। এইটা খাবে, কিন্তু ওই যে চ্যাপটা চ্যাপটা করে যে কেটে তারপর সবজিটা রান্না করি কর্নফ্লাওয়ার দিয়ে, ওটা খেতে চায় না। ওটা নাকি সবজিটা ওর কাছে বড় বড় লাগে। এই জন্য এবার ওর জন্য আমি একদম মানে চিকন করে সবজি কেটেছি। এই যে দেখেন এখানে আরও সবজি আছে,
এই যে এগুলো আমি ভাপ দিয়ে তারপর হচ্ছে রেখে দিব। পেঁপে আর গাজর সালাতের মেশিন দিয়ে এভাবে কেটে নিয়েছি। এভাবে হলে খাবে, না হলে ও খাবেই না একদম। এটা খুব সুন্দর হয়েছে, এখন নামিয়ে ফেলবো। এই তো ছেলে চলে এসেছে, এখন ওকে নাস্তা দিব। তুমি ব্যাগটা রাইখা রেডি হয়ে আসো, নাস্তা রেডি করতেছি আমি। এই তো পরোটা ভেজে নিচ্ছি। ছেলে স্কুল থেকে আইসা পড়ছে, আইসা বলতেছে আম্মু আমার অনেক খিদা পাইছে, আমাকে তাড়াতাড়ি দাও, কি দিবা দাও তাড়াতাড়ি। তো আমি এই তো এখানে যে পরোটা ভাজতেছি। এই তো হয়ে গেল। সবজি তো দেখলেনি, সবজিটা রান্না হয়ে গেছে। এই তো ছেলে খাচ্ছে। এই তো তরকারি রান্না বসাই দিছি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করতেছি, একটু ঝোল ঝোল করব। আর এই তো এখন আমি শাকটাকে ভেজে নিব, বসাই দিতেছি শাক। রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেল, এখন শাক দিয়ে দিব। এই তো এখন একটু লবণ দিয়ে দিব। শাকটা বসাইয়া শাক একটু মিশা গেলে তারপর লবণ দিতে হয়, না হলে বেশি লবণ হয়ে যায়। অবশ্য অনেকেই জানেন এটা, তবু বললাম আর কি। এখন কি করব, এক চিমটি হলুদ দিয়ে দিব। হলুদটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে শাকের। দেখেন কতটুকু হয়ে গেল শাকটা। এই তো ভাত রান্না হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। কারণ সকাল থেকে শুধু একটা কলা খেয়েছি, প্রচণ্ড খিদা লাগছে। এখন এই যে ভাত খাবো, কাঁঠাল বিচির ভর্তা দিয়ে ভাত খাবো। আমার অনেক ফেভারিট একটা ভর্তা, সেটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। এই তো কাঁঠাল বিচির ভর্তা দিয়ে এখন আমি ভাত খাবো। আপনারা কারা কারা আমার মতো কাঁঠাল বিচির ভর্তা পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাতটা আসলে অনেক গরম, কারণ ভর্তা বানানোর পরে আর সহ্য হচ্ছে না যে কখন আমি খাবো। প্রচণ্ড গরম ভাত। তো বিসমিল্লাহ। কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আসলে ভর্তা ভাত অনেক ভালো লাগে। প্রতিটা মানুষের বাসায় কিন্তু প্রতিদিন ভালো ভালো থাকে না, মন্দও থাকে। আমি মনে করি খাবার দাবার হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। এটা আল্লাহ যখন যার ভাগ্যে যেমন রেখেছে
ওই রকমই খেতে হবে। পানি খেয়ে নিলাম। তো আমরা যাই দেখাই না কেন, রিয়েল যে জীবনটা মানুষের সত্যিকার অর্থে, সেই জীবনটা কিন্তু এমনই, সময়ে ভালো সময়ে মন্দ, আসলে সব ধরনের খাবারই খেতে হয়। এই তো এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে খাচ্ছি, তো এই জন্য ভিডিওটা একটু কাপাকাপি করতেছে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক টেস্ট হয়েছে। ভর্তা ভাত, কাঁঠাল বিচির ভর্তা। বিশ্বাস করেন আপনারা, আমি যদি ভর্তা বানাইতে বানাইতে সহ্য করতে পারি না যে কখন আমি খাবো। আজকে আমি কোনো তরকারি খাবো না, এই যে ভর্তা দিয়ে খেয়ে নিলাম। রান্নাবান্নাটা আজকে একটু সকাল সকাল করেছি, এজন্য সকালে আমি তেমন কোনো কিছুই খাই নাই, শুধু একটা কলা খাইছি, এই জন্য ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। পারি না, আসলে করতে পারি না, অনেক ঝামেলায় আছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিও দেখার প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। তাহলে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আমি খেতে থাকি, তাহলে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।